কাউকে সহ্য করতে পারে না সে। অন্যকে কষ্ট দিয়েই তুষার দৈত্যের আনন্দ। তার মতো নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু আমাদের যে যেতেই হবে মণিমালা, ভয় পেলে চলবে না আমাদের। আমার খুব কাছের জন, আমার ভাই আছে ওই তুষার রাজ্যে, তাকে আমায় উদ্ধার করতেই হবে। দয়া করে তুমি আমাদের অমত করো না। বেশ, তোমরা যদি আমাকে এভাবে জোর করো তাহলে তুষার দেশের পথ আমাকে দেখাতেই হবে। আমি যখন তোমাদের কথা দিয়েছি আমি তোমাদের সাহায্য করব, তখন করবই। কিন্তু যা করবে ভেবে চিন্তে করো। দৈত্য দানব অনেক আছে ভাই, কিন্তু তুষার দৈত্যের মতো বদরাগী আর একটিও নেই। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মণিমালা, তুষার দৈত্য যদি এতটাই ভয়ঙ্কর তাহলে তাহলে তুমি তার রাজ্যে যাও কি করে, বা তারপর সেখান থেকে বেঁচে বা ফেরো কি করে? সে অনেক কথা। মাঝে মাঝে তুষার দৈত্যের বাইরের পৃথিবীর খবরাখবরের প্রয়োজন পড়ে, আর তখন সে আমাকে ডেকে পাঠায়। আমি হলাম তুষার দৈত্যের বাইরের পৃথিবীর যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই সে আমার কোনো ক্ষতি করে না। কিন্তু আমার সঙ্গে অন্য কাউকে দেখলে তুষার দৈত্য ছেড়ে দেবে বলে আমার মনে হয় না। এখন সমস্যা হলো, তুষার দৈত্যকে লুকিয়ে তোমাদের নিয়ে তার রাজ্যে ঢোকা একেবারেই অসম্ভব ব্যাপার। তোমাদের যদি তুষার দৈত্য একবার দেখে ফেলে তাহলে তোমাদের কিছুতেই ছেড়ে দেবে না। ঠিক বুঝতে পারবে যে তুষার রাজ্যে বাইরের কেউ এসেছে। তাহলে তাহলে তুষার দৈত্যর চোখকে আমরা ফাঁকি দেবো কি করে? ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই মল্লিকা। যা, মৃত্যুপুরীর পথে রওনা হয়ে যা। আর আমি যা বলেছি সব মনে আছে তো? সব মনে আছে মাতা। আপনি অযথাই এত চিন্তা করছেন। না, চিন্তার কথা নয় মল্লিকা। মৃত্যুপুরীর পথে আনন্দভূমি পড়বে। সেখানে শুধু নিষ্পাপ নির্লোভ, যারা অপরের জন্য প্রাণ দিতে পারে সেই সমস্ত প্রাণীরাই প্রবেশ করতে পারে। তাই একটু চিন্তা হচ্ছে বই কি। কেন শুধু শুধু এত ভাবছেন মাতা? আমি তো স্থলপথে যাচ্ছি না, যাব আকাশপথে। তাহলে তো চিন্তা কিসের? আকাশপথে গেলেও তোকে ওই কঠিন পরীক্ষা স্থানগুলোর উপর দিয়ে যেতে হবে, তাই দুশ্চিন্তা হচ্ছে মল্লিকা। আমি রাক্ষসী রানী মণিমল্লিকা। এই আকাশপথে আমাকে বাধা দেবে এমন সাধ্য কার আছে মাতা? আপনার ওই আনন্দভূমিতে আমি কোনোদিনই পা রাখবো না। সৎ, নিষ্পাপ, নির্লোভরাই কেবল থাকুক সেখানে। অমন আজব দেশ সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। আমি যাব বরফের দেশ, মৃত্যুপুরীতে, যেখানে পুঁতে এসেছিলাম পদ্মাবতীর তৃতীয় সন্তানকে। আবার সেখানে যাব তাকে সুরক্ষিত করতে, যাতে পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র তার নাগালও না পায়। আর তারপরে সুযোগ বুঝে বন্দি করব পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে অমর হাতের মুঠোয়। এই জীবনের মতো ভবলীলার সঙ্গ করব ওদের। যা হবে দেখা যাবে। আগে তো আমরা তুষারভূমিতে পৌঁছাই, তারপর যেমন যেমন পরিস্থিতির সম্মুখীন হব সেই মতো সিদ্ধান্ত নেব। তুমি আমাদের নিয়ে চলো মণিমালা,
তোমার এই উপকার আমরা জীবনে কোনোদিনও ভুলবো না। বেশ, আমার এত নিষেধ সত্ত্বেও যখন তোমরা তোমাদের প্রাণের ভয় তুচ্ছ করে যেতে চাইছো, তাহলে চলো। তোমাদের দুজনকে নিয়ে তুষার রাজ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বড়জোর তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি আমার পিঠে বসিয়ে উড়িয়ে নিয়ে যেতে পারি। এবার তোমরাই ঠিক করো তোমাদের মধ্যে কে আমার সঙ্গে যাবে। আমি যাব। সেনাপতি মশাই আনন্দভূমিতেই থাকুক, তুমি আমাকে নিয়ে চলো। না পারুল, ওই ভয়ঙ্কর মৃত্যু পুরীতে আমি তোমাকে একা যেতে দিতে পারি না। কিন্তু সেনাপতি মশাই, মণিমালা আমাদের দুজনের ভার বহন করে উঠতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি এখানে থেকে যাও, আমি চাই মণিমালার সঙ্গে। না না সেনাপতি মশাই, তা হয় না। তোমার যদি কোনো কি আশ্চর্য, আমি তো জাদু বাদুলের কথা ভুলেই গিয়েছিলাম। মণিমালা, একটা উপায়, আমি আর সেনাপতি মশাই দুজনেই তোমার সঙ্গে যেতে পারবো। কিন্তু কিন্তু কিভাবে? আমি উঠবো তোমার পিঠে, আর সেনাপতি মশাই করে আঙুলের আকার নিয়ে থাকবে আমার ঝোলায়। তুমি তার ভার বুঝতেই পারবে না। সেই ভালো। এই নয় সেনাপতি মশাই, তাড়াতাড়ি ছোট হয়ে যাও। জাদু মাদুলি জাদুর খেলা, ফটর পটর নিঝুম বেলা, করে আঙুলে মূর্তিমান ঝাপ্পি জাদুর ঝুঁচকোপড়া। বাহ, ভারী মজার জাদু তো। তুমি একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নাও সেনাপতি মশাই। চলো মণিমালা। এসো, এবার আমার পিঠে চড়ে বসো পারুল। পারুল, আমরা তুষার দেশে পৌঁছে গেছি। আমাকে শক্ত করে ধরো পারুল, প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আমাদের দিকে। এই ঝড়কে এড়ানো মনে হচ্ছে অসম্ভব। মল্লিকা, তুই যে আনন্দভূমি যাচ্ছিস না সে কথা তুই জানিস আর আমি জানি, কিন্তু অন্য কেউ তো জানে না। ওই পথে উড়ে যেতে দেখলে অনেকেই ভাবতে পারে
যে তুই আনন্দভূমির উদ্দেশ্যে আসছিস, তখন তোর বাধা আসতে পারে। আর কি কোনো উপায় আছে মাথা? আকাশ পথে মৃত্যুপুরীতে ঢোকার ওটাই একমাত্র রাস্তা। তবে আমার মনে হয় না আকাশ পথে কেউ আমাকে বাধা দিতে পারবে। এর আগে যখন পদ্মাবতীর তৃতীয় সন্তানকে আমি সেখানে রেখে এসেছিলাম, কেউ কিন্তু আমাকে বাধা দিতে পারেনি মাথা। সেই সময় আর এখনকার মধ্যে অনেক পার্থক্য মল্লিকা, পরিস্থিতি অনেক বদলে গেছে। সাবধান পারুল, তুষার দৈত্য বিরক্ত হয়েছে। এই এই ঘূর্ণিঝড় যে তারই লক্ষণ। আমাকে আমাকে সে ডাকেনি, তবু আমি তার তুষার ভূমিতে প্রবেশ করেছি। এটা সে পছন্দ করছে না। তুষার রাজ্যের ভূমি স্পর্শ করা মাত্র তুমি কোথাও লুকিয়ে পড়ো পারুল। নয়তো নয়তো দৈত্য যদি জেনে যায় আমি তোমাকে নিয়ে এসেছি, আমরা কেউ আর প্রাণে বাঁচবো না পারুল। তুমি তুমি নিশ্চিত থাকো মণিমালা, আমি তোমাকে কখনো বিপদে ফেলবো না। তুষার দৈত্যের নজর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। একবার দৈত্যের মুখোমুখি পড়লে রক্ষে নেই। সাবধান সাবধান পারুল। এ নিশ্চয়ই তুষার দৈত্যের পা ফেলার শব্দ। এদিকেই আসছে সে। তবে কি ধরা পড়ে যাবো আমি তুষার দৈত্যের কাছে? তোকে অনেক বেশি সতর্ক আর সাবধান থাকতে হবে। তবু যদি আকাশপথে বাধা আসে, তাহলে সত্যি কথা বলবি। সত্যি কথা বলার জন্য তোকে ছেড়ে দিল, কিন্তু তারপরেও যদি বাধা আসে, কোনো সংঘাতে যাবি না। তোর মায়া শক্তি প্রয়োগ করে তা অতিক্রম করবি। মনে থাকে যেন এই কথাটা। ঠিক আছে মাথা, আপনি যা বলছেন তাই হবে। এবার আমায় বিদায় দিন। প্রণাম মাতা। জয়ী হ মল্লিক, জয়ী হ তুই। নানাভাবে তো বোঝাবার চেষ্টা করলাম, এখন মাথাটা ঠান্ডা রাখলেই মঙ্গল। তুষার দৈত্য আমাকে দেখে ফেলার আগে মুখে পড়তে হবে আমায়, নইলে ধরা পড়ে যাবে মণিমালা। তারপর তারপর যে তার কি শাস্তি হবে কে জানে। কিন্তু কোথায় লুকোবো এখন? এই বরফের স্তূপের আড়ালেই গা ঢাকা দিয়ে যা আছে কপালে দেখা যাবে। এই
অসময় এলি যে বড়, আমি তো তোকে ডাকিনি। কি চাস? জল জল একটু একটু জল দাও, তারপর তারপর সব বলছি। এখানে কি কেউ এসেছে তোর সাথে? এবার মনে হয় ধরা পড়ে যাব। তুই তো ঠিক কিছু একটা সন্দেহ করেছে। কই কই না তো, এখানে এখানে আবার কে কে আসবে? তুই সঙ্গে কাউকে নিয়ে আসিসনি তো? আমি? হায় রে, এটা কি বেড়ানোর জায়গা যে আমি এখানে কাউকে নিয়ে আসবো? আর তাছাড়া এখানে আসতে তো সবাই ভয় পায়। আসলে ওই ঘূর্ণিঝড়ে পড়ে না গলাটা খুব শুকিয়ে গেছে গো। একটু 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 জল দাও না, তারপর সব বলছি। হ্যাঁ, সব সব বলছি তারপর। চল তাহলে, প্রাসাদে গিয়ে কথা হবে। আপাতত বাঁচা গেল দৈত্যের হাত থেকে। সেনাপতি মশাই, তুমি এবার তাড়াতাড়ি বড় হয়ে যাও। জাদু মাদুলি জাদুর খেলা, পটর পটর নিঝুম বেলা, যেমন ছিলুম তেমন রূপ, ঝাপ্পি জাদুর ঝুপুর ঝুপ। পারুল, পারুল, তুমি ঠিক আছো তো? প্রচন্ড ঠান্ডা সেনাপতি মশাই, ঠান্ডা একেবারে জমে যাচ্ছে। জল একটু 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 জল দাও না আমাকে। ওই যে ওখানে জল আছে, খেয়ে আয়। আর তারপর আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবি। মিথ্যে যদি বলিস, জানবি আজ তোর শেষ দিন। এই উত্তরীয় কোনো সাধারণ উত্তরীয় নয়। এই উত্তরীয় গায়ে দিলে তোমাকে সব সময় একটা উত্তাপ ঘিরে থাকবে। প্রচন্ড শীতও তোমায় স্পর্শ করতে পারবে না। সেনাপতি মশাই, আমার কাছে তো মুনি সামন্তকে দেওয়া সেই উত্তরীয়টা আছে। উনি বলেছিলেন উত্তরীয়টা গায়ে দিলে ঠান্ডায় উত্তাপ দেয়। দাঁড়া, এই যে না, তাড়াতাড়ি। সেনাপতি মশাই, বরফ ঢাকা গাছের তলায় গিয়ে একটু বসি। চলো। তাই চলো, ওখানে গিয়ে
ওখানে গিয়ে চারপাশটা একবার নজর বুলিয়ে নেওয়া যাক। চলো। সত্যি তো উত্তরীয় গায়ে দিয়ে একটু ঠান্ডা লাগছে না। এনো পারো তোমার জাদু মাতুলে। এবার আমাদের তুষার দৈত্য প্রাসাদটা আগে খুঁজে বের করতে হবে।